পাকিস্তানে চন্দিকা হাথুরে সিংহে এক প্রকার আইসিইউতে ছিলেন। বিসিবির সভাপতি পদে পরিবর্তন আসায় হাথুরে সিংহের চাকরিও সুতোয় ঝুলছিল। টেস্টে বাংলাদেশ দলের অতীত পরিসংখ্যানও আভাস দিচ্ছিল কতটা ভয়ানক বিদায় হাথুরো পেতে যাচ্ছেন। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এই লঙ্কান যেন আরেকটা লাইফলাইন পেলেন। হাথুরুকে ভালোবাসতে পারেন, হয়তো ঘৃণাও করতে পারেন, কিন্তু লঙ্কান এই মাস্টারমাইন্ডকে কি কোনোভাবে ইগনোর করা যায়? অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারানো, শ্রীলঙ্কার মাঠে শততম টেস্ট জয়, কিংবা আফগানিস্তানকে বিশ্ব রেকর্ড গড়ে হারানো, শুধু টেস্ট হিসেব করলেও হাথুরুর আশেপাশে নাই আর কোনো কোচ। বাংলাদেশ দলের সেরা ৯টা টেস্ট জয়ের ৬টাই যে ৫৫ বছর বয়সী এই কোচের অধীনে। চন্দিকার ম্যান ম্যানেজমেন্ট নিয়ে সমালোচনার শেষ নাই। সেই ম্যান ম্যানেজমেন্ট দিয়েই পাকিস্তানে দান মেরেছেন হাথুরু। ড্রেসিং রুমের পরিবেশ ঠিকঠাক রাখার পাশাপাশি যেসব ক্রিকেটার খারাপ সময় পার করছিলেন তাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছেন, বিশ্বাস দিয়েছেন। প্রতিটা ক্রিকেটারকে আলাদা আলাদা প্ল্যান দিয়েছেন। ক্রিকেটাররা সেই পরিকল্পনা মাঠে বাস্তবায়নের চেষ্টা করেছেন। প্ল্যানার হিসেবে হাথুরু কতখানি ব্রিলিয়ান্ট সে কথা কে না জানে। প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে প্লেয়ারটা পারফর্ম করে নাই বা যে প্লেয়ারটা পারফর্ম করেছেন একজন আরেকজনের পাশে ছিল। স্পেশালি প্রত্যেকটা কোচই প্লেয়ারদের পাশে ছিল ভালো সময় এবং খারাপ সময়। আমি যেটা বললাম যে ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল আমার কাছে মনে হয় এই সিরিজে। বোর্ড সভাপতি হয়েই ফারুক আহমেদ এক প্রকার ঘোষণাই দিয়েছিলেন হাথুরুর ব্যাপারে তার অবস্থান বদলাচ্ছে না, এমনকি মোটা অঙ্কের অর্থ গচ্চা দিতেও নাকি রাজি। যদিও ভারত সফরের ভিসা প্রক্রিয়াও চলছে হাথুরুর, কিন্তু প্লেনে উঠবেন তো? প্রশ্ন হচ্ছে, দেশের ইতিহাসের সফলতম কোচকে এমন অর্জনের পর ছেঁটে ফেলা কি হিতে বিপরীতই হবে না তো? মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।